শেখ হাসিনার যে রাজনীতি সেইটার বিকল্প একটা উন্নত রাজনীতি যদি ওরা বের করতে পারতো তাহলে কিন্তু আর মুক্তিযুদ্ধকে আঘাত করতো না। হ্যাঁ, তাহলে আঘাত করতো না, তাহলে ওইটা দিয়েই তো তারা রাজনীতি করতে পারতো। ওইটা তো পারলো না এবং এটা এই যোগ্যতাই নাই। ফলে তারা আঘাত করলো কি মুক্তিযুদ্ধকে। তাহলে কেন আঘাত করলো? যে আওয়ামী লীগ রিপ্রেজেন্টস মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে প্রতিনিধিত্ব করে। তাইলে মুক্তিযুদ্ধকে যদি ডিফেম করা যায়, তাকে যদি নিশ্চিন্ন করে, তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে। এটা চেইন ইফেক্টে। ফলে ওই সোজা পথটা বেছে নিছে। হ্যাঁ, তারা যদি কঠিন পথ বেছে নেওয়ার মতো যোগ্যতা থাকে। এটা কি খুব সরল একটা মত হচ্ছে না যে আওয়ামী লীগকে বিলুপ্ত করলেই, মুক্তিযুদ্ধকে বিলুপ্ত করলে আওয়ামী লীগ বিলুপ্ত হবে? কারণ এই দেশের প্রতিটা মানুষই তো মুক্তিযুদ্ধ ধারণ করে। সেখানে আবার যারা মুক্তিযুদ্ধ ধারণ করে তারা তো সবাই যে আওয়ামী লীগ করে এমনও না। না, আপনি তো বলতেছেন যে রিয়ালিটিটা, মানে ন্যারেটিভটা কি? ন্যারেটিভটা হলো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সুতরাং এরকম একটা ন্যারেটিভ, মানে তারা ধরে নেয় যে মুক্তিযুদ্ধটা হচ্ছে আওয়ামী লীগের সোল এজেন্ট, মানে সোল অ্যাসেট, তাদের নিজস্ব সম্পত্তি এটা। হ্যাঁ, আর বাকি যারা আছে তারা হচ্ছে মানে মুক্তিযুদ্ধ হলেও, মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলেও তারা কোনো মানে সংগঠিত শক্তি না, তারা ডিসঅর্গানাইজড। হ্যাঁ, তারা অসংগঠিত। সংগঠিত রূপটা হচ্ছে মুক্তিযুদ্ধের ম্যানিফেস্টেশনটা হচ্ছে আওয়ামী লীগ, সংগঠিত। তো ফলে এই সংগঠনটাকে যদি বিলুপ্ত করতে হয়, তাহলে এই সংঘটা যে যুদ্ধের ম্যানিফেস্টেশন সেইটাকে ধ্বংস করতে হবে। এটা হচ্ছে, যেহেতু তারা বেটার কোনো পলিটিক্স দিতে পারছে না, এখনও পারে না। পারলে কিন্তু এটা আর হইতো না। মুক্তিযুদ্ধ যদি না হইতো, আজকে যিনি সচিব তিনি থাকতেন সেকশন অফিসার। মুক্তিযুদ্ধ যদি না হইতো, আজকে যিনি লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, তিনি বড়জোর মেজর হইতেন। মুক্তিযুদ্ধ যদি না হইতো, আজকে যারা গ্রুপ অফ কোম্পানিজের মালিক তারা মুদি দোকানদার হইতেন। অথচ আমরা মুক্তিযুদ্ধকে এটাকে ডিফেম করার চেষ্টা করতেছি। পারবেন না। দেখেন, পিঠ দিয়ে পাহাড় ঠেলেন না, পারবেন না। আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে এটার পিছনে কি কারণ। আমরা একটু ব্যাকে যাই। সেটা হলো, এটা হচ্ছে যারা মানে হাসিনা রেজিমকে যারা উৎখাত করছে তাদের ফিলসফিক্যাল ব্যাংক্রাপসি, এই মুক্তিযুদ্ধকে আঘাত করা। এটা কেন আমি আসতেছি পরে। দেখেন, জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন, উনি দল গঠন করার চিন্তা করলেন, তখন উনি তো আর আওয়ামী লীগকে নিতে পারবেন না, তাই না, দলে। তাইলে ওনাকে যদি একটা পলিটিক্যাল স্ট্রেংথ তৈরি করতে হয়, রাজনৈতিক শক্তি তৈরি করতে হয়, তাইলে অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সকে তাকে নিতে হবে। আওয়ামী লীগ তো তার সঙ্গে যাবে না। তখন উনি কী করলেন, এই যে কিছু মানে যারা অ্যান্টি লিবারেশন ছিল, এই শাহজিজ ধরেন, মশিউর রহমান টমান, এদেরকে নিলেন। তারপরে ধরেন অ্যান্টি আওয়ামী লীগ যারা ছিল, যেমন ধরেন যে ওই যে 7 মার্ডারের আসামি, হ্যাঁ, ওই যে কি ওটা একটা দল ছিল, তার একটা জাকপা, শফিউল আলম প্রধান, তাকে জেল থেকে বের করে তার দলে নিলেন, ফ্রন্টে নিলেন। এই অ্যান্টি আওয়ামী লীগ এলিমেন্টগুলিকে উনি নিয়ে তার দল গঠন শক্তি বৃদ্ধি করতে চাইলেন। এখন হয়েছে কি, এই যে 24-এর পরে যারা এটা নেতৃত্বে ছিলেন, এনসিপি বলেন আর যারাই হলেন, তারা মানে হাসিনা রেজিমের পলিটিক্সের চাইতে বেটার কোনো পলিটিক্স উদ্ভাবন করতে পারলেন না। মানে তাদের সেই যোগ্যতাই নাই, তাদের এটা ফিলোসফিক্যাল ব্যাংক্রাপসি। বেটার পলিটিক্সটা তাদেরকে যে উদ্ভাবন করে এটাকে মানে কি বলে যে রিপ্লেস করবেন, এটাকে প্রতিস্থাপন করবেন, সেই মেধা তাদের নাই, সেই যোগ্যতা তাদের নাই। তখন কি করলেন, একটা ইজি সলিউশনটা কি, এই মুক্তিযুদ্ধকে আঘাত করতে হবে এবং তাইলেই আওয়ামী রাজনীতি শেষ হয়ে যাবে। ফলে আমরা একটা শক্তি হিসেবে দাঁড় হব। এইটা যদি তারা মানে